নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের মধুর অমৃত কথা। জপের সময় আচমন করার প্রয়োজন কিনা সে কথা মায়ের ভক্ত নারায়ণ আয়াঙ্গার জিজ্ঞাসা করায় মা বলেন, হ্যাঁ, ঘরে হলে আসন আচমন প্রয়োজন। রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে। ভক্ত প্রশ্ন করলেন মাকে, শুধু নাম, মন্ত্র জপ নয়? মা উত্তর দিলেন, হ্যাঁ, মন্ত্র জপও করবে বৈকি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা। নারায়ণ আয়াঙ্গার জিজ্ঞাসা করেন, তিনি যা করছেন তার থেকে বেশি প্রয়োজন কিনা? মা উত্তর দেন, যা করছো তাই করো, তুমি তো তার মানে ঠাকুরের কৃপাপাত্র আছোই। একটি অল্প বয়স্ক ভক্তকে দীক্ষান্তে মা 108 বার জপ করতে বলায় সে লক্ষ্য জপের ইচ্ছা প্রকাশ করল। মা তাকে উপদেশ দিলেন, এখন মনে করছো বটে, সে তো তোমরা পারবে না, কত কাজ তোমাদের করতে হয়, বেশি পারো তো ভালোই। এক খেলুড়ে বুকে পাথর রেখে তা ভাঙার খেলা দেখানোয় এবং কোনো সাহেবের ষাঁড় কোলে করে গোচারণের মাঠে নিয়ে যাওয়ার গল্প শুনে মা তাদের কঠিন কাজের অভ্যাস প্রসঙ্গে বলেন, বটে, দেখলে মানুষের অভ্যাসের কত শক্তি। এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন, ঠাকুরকে কিভাবে ডাকা যায়? মা বলছেন, আর কি, জপ ধ্যান করা আর ঠাকুরকে ডাকা, এই তো। একথা বলেই সহাস্যে বলছেন, আর ঠাকুর, ঠাকুরের বা আছে কি, তিনি তো চিরদিনই আপনজন। স্বামী অরূপানন্দকে জপতপ প্রসঙ্গে শ্রীমা আরও বলছেন, জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপটপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। স্বামী অরূপানন্দের দীক্ষার পর মা বলেছিলেন, ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। আঙুলে মন্ত্র জপ দরকার বিষয়ে স্বামী অরূপানন্দকে মা বলছেন, ভগবান আঙুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। ভগবানের কৃপা হলে যখন তখন ঈশ্বর লাভ হয়, সময়ের অপেক্ষা রাখে না। স্বামী অরূপানন্দের এই কথার উত্তরে শ্রীমা বলছেন, তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমনটি হয়? মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে, দেখো না, এখন আশ্বিন মাসেও কাঁঠাল হয়, আম হয়, কিন্তু কালের মতো কি মিষ্টি হয়? ঈশ্বর লাভের পথও অমনি। এ জন্মে হয়তো জপতপ করলে পরে জন্ম হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তার পরজন্মে হয়তো আর একটু হলো, এইভাবেই আর কি। ধ্যান জপের কথা ওঠায় মা বলছেন, ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। কাজের ঝঞ্ঝাটে বা অসুখের সময় ধ্যান জপের সময় ঠিক রাখা যায় না। জনৈক ভক্তের এ কথায় মা বলছেন, অসুখ হলে তো আর আয়ত্ত নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ করে প্রণাম করলেও হয়। ধ্যান জপ করবার উপযুক্ত সময় কোনটি সেই বিষয়ে মা বলছেন, সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এই সময়ে
মন পবিত্র থাকে। একটি ভক্ত মাকে বলে যে, এত জপ তপ করলুম, কিছুই তো কিছু হলো না। মা তার উত্তরে বলছেন, এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম। মায়ের গৃহী ভক্ত সরলা দেবীকে মা ঠাকুরের ভোগ নিবেদন করতে বললেন। সরলা দেবী ভোগ দেওয়ার মন্ত্র জানেন না বলায় মায়ের মা বললেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো বসো নাও খাও, আর ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না। তাকে যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন। মায়ের জনৈক স্ত্রী ভক্ত পূজা অর্চনা পদ্ধতি কিছুই না জানায় মাকে কি করবে জিজ্ঞাসা করায় মা বলছেন, কি আর করবে, যা করছো তাই করবে। সকাল সন্ধ্যায় তার মানে ঠাকুরের নাম করবে। জনৈক স্ত্রী ভক্ত মেয়েরা শিব পুজো করতে পারে কিনা জানতে চাওয়ায় মা বলছেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব। দুর্গা পুজো, কালী পুজো সব ওই মন্ত্রে হয়। তবে কারো কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। মায়ের স্ত্রীভক্ত পূজা পদ্ধতি না জেনে ঠাকুরের ভোগ নিবেদন কিভাবে করা যায় প্রশ্ন করলে মা বলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয়। রাস্তাঘাটে, রেলে, স্টিমারে থাকার সময় কিভাবে জপ করতে হয়? জনৈক ভক্তের এই প্রশ্নে মা বলছেন, তখন মনে মনে করিবে, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনই শেষে গুরু হবে। অনেকে কাজকর্মের থেকে সর্বদা জপ ধ্যানকে বেশি গুরুত্ব দেন। কোনটা সঠিক এই প্রসঙ্গে মা বলছেন, তারা কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না? কয়েকদিন একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। জোর করে জপ ধ্যান বেশি করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তার রইল কি? স্ক্রুপের প্যাচের একটু এধার আর ওধার, এক প্যাচ আলগা হলেই পাগল হলো। না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি, আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায়। সর্বদা ঈশ্বরের স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সৎ বুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, শেষে নয়ের মতো বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে আর অহংকারী হয়। গাছ পাথর ভেবে নানা অশান্তি। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পর্তন করলে। কেদার মহারাজ ছেলেদের সবসময় কাজকর্ম করতে বলেন এবং তার দ্বারাই সাধন ফল লাভ হবে বলেন। এ কথা শুনে মা বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হলো। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? যোগিন মা একবার কামার পুকুরে গিয়েছিলেন। সেখানে
যোগেন মার আছাড় খাওয়ার কথা শুনে মা বলছেন, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি ওখানে কটা আছাড় খায়, তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেলো। সাধু বাক্য তো, জপ তপ করে কি না, না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। রাধু মাকুর জপ করতে আসার বিলম্ব দেখে মা বলছেন, সন্ধ্যার সময় এখন এসে সব জপ টপ করবে না, কোথায় কি করছে দেখো। ঠাকুরের বই পড়তে পড়তে সাধন ও দর্শনাদির বইয়ের কথা উঠলে মা বললেন, এই গোলাপ যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনে ওদেরও, ঢাকার বউ, নবাসনের বউ প্রভৃতি, ওদেরও এতে মতি হবে। জনৈক ভক্তকে ধ্যান জপ সম্পর্কে মায়ের উপদেশ। মা বলছেন, জপ, সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না, ধ্যান হলো তো সবই হলো। সাধন ভজন সম্পর্কে মায়ের উপদেশ। রাসবিহারী মহারাজকে উপলক্ষ করে সমগ্র জগৎকে মা বলছেন, সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো আর অর্থ উপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবনে কত করেছি, এখন দুহাত যেতে হলে পালকি চাই, ধরে ধরে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মায় ভরা, শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে, এ ঠিক দিচ্ছে, ঠিক সময়ে হচ্ছে। রাসবিহারী মহারাজকে শ্রীমা আরও বললেন, বাবা, সাধন বলো, ভজন বলো, সব এখন এই বয়সেই করে নেবে, শেষে কি আর হয়, যা করতে পারো এখন। জনৈক ভক্ত পত্রে মাকে জানিয়েছে মন স্থির হয় না ইত্যাদি। এই কথা শুনে মা উত্তেজিত হয়ে বলছেন, রোজ 15-20 হাজার জপ করতে পারো, তাহলে হয়। আমি দেখেছি কৃষ্ণলাল, বাস্তবিক হয়। আগে করুক, না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। ঈশ্বর দর্শন এবং মন স্থির হওয়া নিয়ে কোনো কোনো ভক্তের সংশয় উপস্থিত হলে মা উত্তেজিত কণ্ঠে বলেছেন, যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা একটু খারাপ লাগায় দেরিতে উঠেছি, তখন রাত 3টেই উঠতুম। পরদিন আরও দেরিতে উঠলুম, ক্রমে দেখি সকালে উঠতেই ইচ্ছা যাচ্ছে না। তখন মনে হলো, ওরে, এই তো আলস্যে পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম, তখন সব পূর্বের মতো হতে লাগলো। এইসব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয়। মায়ের ভক্ত সুরেনবাবু ধ্যানটা না হওয়ার জন্য দুঃখ করলে মা বলছেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো, তখন গোপাল রয়েছে, ঠাকুরকে ফেলে গিয়ে এসে ধ্যান করতে বসেছে, অনেকক্ষণ ধ্যান করছে। গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুজে যার ধ্যান করছো তিনি এখানে রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গোপালকে ডেকে পাঠালেন। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন, পায়ে ব্যথা হয়েছে বলে কি টিপতে বলছি, তা নয়, তোর অনেক কড়া ছিল জন্মান্তরে, তাই। ওকে দেখবে, মানে ঠাকুরকে দেখবে, তাহলেই হবে।
মায়ের ভক্ত সুরেনবাবু যথা নিয়মে 3 বেলা জপ করা না হয়ে ওঠার জন্য আক্ষেপ করায় মা অভয় দিচ্ছেন। তা নাই বা হলো, স্মরণ মনন রাখবে, যখন পারো জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। জপ তপের দ্বারা কর্মফল খণ্ডন হয় কিনা রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন, তা হবে না। ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। কোয়ালপাড়ায় সন্ধ্যার সময় মা একটু মিষ্টি দিয়ে জল খেতেন, স্বামী ঈশানানন্দকেও দিতেন। এই বিষয়ে মায়ের উপদেশ, সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়। তারপর জপ তপে বা যে কোনো কাজে মনটা বেশ স্থির হয়ে বসে। একটি ছেলে স্বপ্নে ঠাকুরের কাছে মহামন্ত্র পেয়ে মায়ের কাছে আসে। মা তাকে পুনরায় মন্ত্র দিলেন কিনা রাসবিহারী মহারাজ জানতে চাইলে মা বলছেন, না, আমি বললুম তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। আমি তার মন্ত্র কেন শুনতে যাব? আমি তাকে জপ দেখিয়ে দিলুম। রাসবিহারী মহারাজ মাকে তপস্যার প্রয়োজনীয়তার কথা জিজ্ঞাসা করায় মায়ের উত্তর, তপস্যা দরকার। এই যোগেন এখনো কত উপবাস করে, খুব তপস্বী। গোলাপ জপে সিদ্ধ, জপ করলেও জপে মন বসে না। স্বামী তন্ময়ানন্দের এই কথায় মা বলছেন, মন বসুক আর না বসুক জপ করবে। রোজ যদি এত সংখ্যা করে জপ করতে পারো তো ভালো হয়। স্বয়ং ভগবতী মা যার গুরু, তার আর সাধন ভজনের কি দরকার? স্বামী তন্ময়ানন্দের এই কথায় মা বলছেন, তা বটে, তবে কি জানো, ঘরে রাতবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়িমি করে রাতবার ভয়ে উপোস দেয়। মায়ের সন্তান হয়েও সাধন ভজনের প্রয়োজন কি? স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নে মা তাকে বোঝাচ্ছেন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে, না করে শেষ সময়ে পাবেই, নিশ্চয়ই পাবে। কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে। সাধন ভজন করবার জন্যই সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। তুমি বেশি কঠোরতা করো না, তোমার শূল বেদনা, খাওয়ার বিষয়ে নজর রাখবে। এই রোগ মারাত্মক নয়, কষ্টদায়ক। সাধন ভজন প্রসঙ্গে মা জনৈক ত্যাগী ভক্তকে বলেছিলেন, সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে, এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ। দীক্ষিত সন্তানদের উদ্দেশ্যে শ্রীমায়ের উপদেশ, সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার মানে ঠাকুরের নাম করো। একবার কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামী শান্তানন্দের কাশী যাওয়ার কথা হলে তিনি কোনটা উচিত ঠিক করতে না পেরে মাকে জিজ্ঞাসা করায় মা বলছেন, দেখো, কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটেছে, আর কাশীতে সকাল থেকেই সকলে গঙ্গা স্নান, বিশ্বনাথ দর্শন, জপ ধ্যান এইসব নিয়ে আছে। কোনো সন্তানকে রাজা মহারাজ নিত্য 10,000 জপ করার আদেশ দিয়েছিলেন, আরও বলেছিলেন সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে নেয়। মা তাকে ভরসা দিয়ে বলেছেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরূপ বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো।